দর্শক, সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছিলাম যে রেওয়াজ মেনে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করতে যাবেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স, তিনি যুক্ত হয়েছেন। প্রিন্স, আজকে নির্বাচন কমিশনাররা যাবেন দুপুরে, সেই উপলক্ষকে কেন্দ্র করে কোনো প্রস্তুতি বা কোনো প্রক্রিয়া আপনার চোখে পড়েছে কিনা সেখানে? শরীফ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনের ভাষণও প্রস্তুত করা হয়েছে এবং এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, আজকে অথবা আগামীকাল এই তফসিলটি ঘোষণা করা হতে পারে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে রেওয়াজ মেনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে তারা সাক্ষাৎ করবেন এবং নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি এবং তফসিলের যে প্রস্তুতি, সেই বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে অবহিত করা হবে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের পক্ষ থেকে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং সেখানে নির্বাচন আয়োজনে তিনি প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণটি প্রস্তুত করা হয়েছে, সেই ভাষণে কিন্তু রাজনৈতিক দলসহ অন্যান্য সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু সহযোগিতা চাওয়া হবে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে যে আইনশৃঙ্খলার পরিস্থিতি যখন তফসিল ঘোষণা করা হবে, পরবর্তীতে আইনশৃঙ্খলার পরিস্থিতির আরও উন্নতি হবে এবং একই সাথে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। শরীফ, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।